সম্মানিত কৃষিপ্রেমী ভাই বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা যারা বস্তার মধ্যে আদা চাষ করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য একটা আপডেট খবর নিয়ে আসলাম। আসলে আমিও বস্তার মধ্যে আদা চাষ করছি, প্রায় 10,000 বস্তা। 10,000 বস্তা আদা চাষ করতে আমার মোট ব্যয় হয়েছে 4,50,000 টাকার মতো। তো আপনারাও যারা বস্তার ভিতরে আদা চাষ করতেছেন বা প্ল্যান করছেন বা কেউ কেউ জমিতে আদা দিয়েছেন, তাদের জন্য একটা আপডেট নিউজ হচ্ছে। আদার জমি যেহেতু বেশি আর্দ্রতা, বেশি রোদ অথবা বেশি ছায়া পছন্দ করে না, হালকা ছায়াযুক্ত স্থানে আদার ফলন বেশি হয়। সুতরাং আপনারা এই পরিবেশটা কীভাবে করতে পারেন, আপনাদের জন্য একটা আপডেট খবর হচ্ছে। আপনারা আদার জমির উপর দিয়ে, যাদের জমিতে আদা অতিরিক্ত রোদ বেশি হয়, রোদ একদম অতিরিক্ত, তাদের জমির জন্য আপডেট নিউজটা হচ্ছে, উপর দিয়ে 7 ফিট উঁচু করে মাচা দেবেন। 7 ফিট উঁচু করে মাচা দিলে আপনাদের এখানে অনেক সবজি করা যাবে, যেমন করলা, ঝিঙ্গা, লাউ, 3টা ফসল কমন। তো আপনারা যারা আদা করেছেন, আদার উপর দিয়ে এইভাবে যদি মাচা দিয়ে করলাও করেন, আমি করলার হিসেবটা জানাইতেছি সবাইকে। আমি 50% জমিতে আদা চাষ করতেছি, 10,000 বস্তা সুপারির জমি, সুপারির বাগান। তো এখানে রোদ বেশি পড়ে, এই জন্য আমি উপর দিয়ে মাচা দিয়েছি। সুতরাং আমার খরচ হয়েছে 4,50,000, মাছাতে প্রায় 20,000-এর কাছাকাছি, কামলা খরচ সহ 20,000, নেট ফেট সব সহ প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি আমার খরচ। তো আমি এখানে উপর দিয়ে মাচা দিয়ে দিয়েছি। সুতরাং আদা যেহেতু 1 বছরের আবাদ, সেখানে আমি উপর দিয়ে আরও 3টা ফসল 1 বছরে নিতে পারবো। আমার 4,50,000 বা 70,000 টাকার মতো, 4,70,000 টাকা এখান থেকে আমি তুলতে পারি আদার বস্তা বা ছাড়া, আদা ছাড়া। আমি যদি 10,000 বস্তায় 1 কেজি করে না হোক, আধা কেজি, হাফ কেজি করেও যদি আদা পাই, সেখানে আমার প্রায় 5 টনের মতো আমি আদা পাই। বর্তমান আদার কেজি 200 প্লাস, পাইকারি দাম 250 টাকার মতো। তো 200 টাকাও যদি ধরি, এখানে আমার একটি করে বস্তার দাম হচ্ছে 100 টাকা। 5টি বস্তার দাম, 10,000 বস্তার দাম হইতেছে প্রায় 10 লক্ষ টাকা। 10,000 বস্তা, এখানে আমার 10 লক্ষ টাকার মতো আদা থাকে। তো আর এর উপর দিয়ে আমি যদি মাচা দিয়ে করলা করি, এখানে আমি 3টা ফসল করি, আমার আদার ফলনটাও বেশি হবে। আমি যদি করলা করি 50% জমিতে 3 সিজনের হিসাব করি, এক সিজনে আমি যদি করলা, আমি 50% জমিতে প্রায় 1500 গাছ লাগাই। 10 ফিট দূরে দূরে একটি করে চারা, একটি করে বস্তা সারাবেন 10টা বস্তা পরপর। এখানে একটা করে করলার, 2টি করে করলার বীজ দেবেন ওই বস্তাতে। উপরে করলার গাছ উঠে যাবে, যেটা আমরা করলার বীজ দিয়েছি এই বস্তাতে। আপনারাও করতে পারেন এই সিস্টেমে। এখান থেকে 10টা বস্তা পরে আবার করলা দেওয়া আছে। তো আপনারাও এই সিস্টেমে করলা করতে পারেন। করলে আপনার হবে কি, খরচটা অর্ধেক কমে যাবে করলার মধ্যে। করলা করলে আপনি প্রতি সিজনে করলা যদি দাম 30 টাকা করেও থাকে, বর্তমান বাজার 30 টাকা, আপনি এখান থেকে 50% জমি থেকে কমপক্ষে 2 লক্ষ টাকার করলা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। আর যদি 3 সিজন করেন, 3 দুগুণ 6 লক্ষ টাকা একদম মিনিমাম। আর আমরা আর একটি বুদ্ধি করছিলাম, যে সেটা হচ্ছে সাইড দিয়ে, আমাদের জমির চতুর সাইড দিয়ে পেঁপের চারা লাগাচ্ছি। 500 পেঁপের চারা যদি লাগাই, আমার একটি করে পেঁপের গাছে কমপক্ষে 1 মণ করে পেঁপে ধরে। আমরা যদি পাকা পেঁপের, যেটা পাকলে বিক্রি করে, সে জাতটা লাগাইতেছি, আমরা ওখান থেকে অনেক টাকা বেনিফিট পেতে পারি। তো সুতরাং আমাদের আদার মধ্যে যে খরচটা হয়েছে, খরচটা আমরা সাইড দিয়ে উপর দিয়ে সবজি করে সবগুলো উঠা নেওয়ার প্ল্যান করতেছি। তাহলে আমাদের আদার মধ্যে খরচ 0 টাকার মতো হয়। এখান থেকে হবে কি, আমি যদি উপরে সবজি করি, আদার খরচটা নাই। সাইডে যে আমাদের এই যে আদার জমির চতুর সাইড দিয়ে যদি 2 ফিটও আপনাদের জায়গা বাকি থাকে, এখান থেকে আপনি পেঁপের চারা দিতে পারেন। আমরা এই পাড় দিয়ে পেঁপের চারা দেওয়ার প্ল্যান করছি, পেঁপের চারাও নিয়ে আসছি। চতুর সাইড দিয়ে পেঁপের চারা ঘিরিয়ে দিলে আমাদের আদা ছাড়া করলা এবং পেঁপে থেকে আমরা প্রায় বছরে 7 থেকে 8 লক্ষ টাকার মতো আমরা আশা করতেছি এখান থেকে ফসল। যেহেতু আমাদের উঁচু জমি, অফ সিজন যেটা, মানে একদম আগাম সবজি যেটা, এখন ঝিঙ্গার সিজন চললে আমরা করলা করতেছি, এই সিস্টেমে চাষ করতেছি। তাহলে আমাদের আদা ছাড়া করলা উপরে 7 ফিট উঁচু করে মাচা দিচ্ছি। তাহলে আমাদের আদার যত্ন করতে সমস্যা হবে না। আপনারা ওইভাবে করলে হবে কি,
আপনাদের আদার মধ্যে খরচটা আর থাকবে না, খরচটা উপর দিয়ে উঠে যাবে। উপরে করলা, নিচে সাইড দিয়ে পেঁপের করলে আপনাদের প্রায় 2 সবজি থেকে কমপক্ষে 5 লক্ষ টাকা আপনি পাবেন বছরে, যত দাম কম যাক বেশি যাক, যদি ঠিকভাবে করতে পারেন প্ল্যান অনুযায়ী। এভাবে আপনারাও করলে আপনাদের আমি আশা করি অনেক বেনিফিট হবে এবং আপনারা সবাই লাভবান হবেন বলে আমি আশা করি। তো সবাইকে ধন্যবাদ।